ডাকাতরা কি করে অস্ত্র ধরে টাকা ছিনিয়ে নেয় মানুষের কাছ থেকে। আর এনবিআর এই কিছু বেআইনি আইন অস্ত্র হিসেবে এনে সেইটা দিয়ে আমাদের কাছ থেকে টাকা এইভাবে ছিনিয়ে নিচ্ছে। আমি বছর বছর 10 কোটি 12 কোটি 8 কোটি প্রফিট করলাম, এই টাকা আমার কোথায়? আমার তো এই টাকা তো আমার মানে কাজের গরু গোয়ালে নাই, কাগজে আছে। ব্যাপারটা তো এরকম হয়েছে। আমাকে প্রথমত হইলো যে আমার যে এআইটি কাটা হচ্ছে, সে আমার কাছ থেকে 1.5 কোটি টাকা, আমার টোটাল এক্সপোর্ট 1.5 কোটি টাকা। তাহলে 1% আরে 1.5 কোটি টাকা আমার কাছ থেকে এআইটি নিল। বছর শেষে আমি যখন রিটার্ন দাখিল করলাম, দেখা গেল সেখানে আমার কাছে আমি 1 কোটি টাকা আমার প্রফিট হয়েছে। তাহলে 1 কোটি টাকার আমার কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 12%। তাহলে তার পাওয়ার কথা তার 12 লাখ টাকা। কিন্তু উনি তো আমার কাছ থেকে 1.5 কোটি টাকা নিয়ে গেছে, 1,38,00,000 টাকা বেশি নিল। আচ্ছা, এখন আমার ব্যালেন্স শিটে গিয়া কি করলো, আবার কিছু জায়গা খরচ ডিসঅ্যালাউ করলো। ওই টিডিএস কাটি নাই, ওই টিডিএস ধরলো এবং টিডিএস যেটা কাটি নাই সেটাকে ডিসঅ্যালাউ করে দেয়। ওইটার উপর আবার ওইটাকে পুরোপুরি প্রফিটের অংশ নিয়ে এইটাকে প্রফিট ধরে ওইটার উপর 30% ট্যাক্স ধার্য করলো, যেটা আমি মনে করি সেটা অন্যায়, অনৈতিক, অযৌক্তিক। এরপরে আমার ওই টিডিএস মানে এরপরে আবার কিছু কিছু জায়গায় আবার, যেমন আমার এফডিআর, আমার ব্যাংকে যে আমার যে এফডিআর থাকে, আমার ব্যবসার সুযোগ যে ব্যাংক দিয়েছে এটার বিপরীতে কিছু এফডিআর থাকে সিকিউরিটি ডিপোজিট হিসাবে, সেটা আমার এক্সপোর্ট প্রসিড থেকেই সেখানে রাখা হয়েছে। সেটার উপরে ব্যাংক এট সোর্সে 10% ট্যাক্স দেয়। যখন আমি রিটার্ন দাখিল করছি তখন ট্যাক্স অফিস বলছে যে এটার উপরে 27.5% ট্যাক্স, তাহলে আপনি আরো 17.5% ট্যাক্স দিতে হবে। আবার যদি এই প্রতিষ্ঠানটা যদি লিমিটেড কোম্পানি না হইয়া প্রপার্টিশিপ কনসার্ন হয়, তাহলে তাকে তার যে ওই যে 1.5 কোটি টাকা যেটা কেটে নিল ওইটার উপর আবার 30% সারচার্জ আছে। 30% আসতেছে 45 লাখ টাকা। তো সবকিছু মিলে দেখা গেল যে 70, 72 বা 80 লাখ টাকার একটা, আমি একটা কেসের উদাহরণ দিচ্ছি কিন্তু এটা তো, ওখানে 72-73 লাখ টাকার মতো একটা ট্যাক্স ধার্য করে দিল। দিয়ে এখন এই টাকা যদি তাকে জমা না দেয়, তাকে রিটার্নও দাখিল করতে দিচ্ছে না। এখন আমি বললাম যে রিটার্নটা দাখিল করতে দাও, আগে রিটার্নটা দাখিল করতে বলবো, রিটার্ন নিবে না ওই টাকা জমা না দিন, তাহলে এটাকে আপনি কি বলবেন? ট্যাক্স টেরোরিজম বলবেন এটা? আমি আরো যদি উদাহরণ দেই যে ডাকাতরা কি করে অস্ত্র ধরে টাকা ছিনিয়ে নেয় মানুষের কাছ থেকে, আর এনবিআর এই কিছু বেআইনি আইন অস্ত্র হিসেবে এনে সেইটা দিয়ে আমাদের কাছ থেকে টাকা এইভাবে ছিনিয়ে নিচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। তো এখন আমি এটা নিয়ে বহু কথা বলেছি, এনবিআর এর সাথে কথা বলেছি। এখন তাহলে কি হচ্ছে, আমি যখন সে আমার কাছ থেকে 1.5 কোটি টাকা নিছে, তো এখন আমার যারা ওই যে ট্যাক্স ফাইল যারা তৈরি করে তারা কি করে, ব্যাক ক্যালকুলেশনে যায়। এই 1.5 কোটি টাকা ট্যাক্স হওয়ার জন্য আমার প্রফিট কত লাগে? 12.5 কোটি টাকা প্রফিট লাগে ওই ট্যাক্স হইতে গেলে। তাহলে 12.5 কোটি টাকা প্রফিট দেখাইয়া একটা ফেক ব্যালেন্স শিট তখন তারা তৈরি করে। তো এটাও তো একটা অন্যায়। এটা গেল একটা এনবিআর এর এই কারণে সেখানে একটা ফেক ব্যালেন্স শিট তৈরি হচ্ছে। আবার বাংলাদেশ ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট পলিসির মধ্যে কোথাও বলা আছে যে আমার যদি যে ব্যালেন্স শিট হবে, যে ব্যবসা হবে, প্রতি বছর যদি প্রফিটের অঙ্কটা এরকম পর্যায়ে না যায়, মিনিমাম স্কোর 60% না হয়, তাহলে আমাকে ব্যাংক যে ফ্যাসিলিটিগুলি দিচ্ছে এগুলি বন্ধ হয়ে যাবে। তখন ওই কারণেও ওখানে একটা ফেক ব্যালেন্স শিট তৈরি করা হয়, লাভ না হইলেও লাভ দেখাইতে হয়। এখন আমি এনবিআর চেয়ারম্যান এর আগে বলেছিলাম যে আপনি যদি একটা পর্যায়ে গিয়ে আমাকে ধরেন যে 12.5 কোটি করে যে এরকম আমি বছর বছর 10 কোটি 12 কোটি 8 কোটি প্রফিট করলাম, এই টাকা আমার কোথায়? আমার তো এই টাকা তো আমার মানে কাজের গরু গোয়ালে নাই, কাগজে আছে। ব্যাপারটা তো এরকম হয়েছে। তো তখন তো আপনি আমাকে বলবেন কিনা যে আপনি তো এই টাকা কই, আপনি কি বিদেশ পাচার করছেন কিনা? এর উত্তর কি হবে?